প্রতি বছর ১ জানুয়ারি পালিত হয় কল্পতরু দিবস বা কল্পতরু উৎসব। ৩ দিন ধরে চলে এই উৎসব। এই দিনে বিশেষ নিয়ম মেনে পুজো করা হয়। কল্পতরু দিবস, যেটা রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর কাছে কল্পতরু দিবস, এই কল্পতরু দিবসটির মেন ঘটনা যেটা, সেটা 1886 খ্রিস্টাব্দে ঠাকুর তখন এই উদ্যানবাটির যে বাড়িতে এখন ঠাকুরের নিত্য পুজো হয়, মন্দির যেটি, সেখানে বাস করছেন। ঠাকুর আছেন সেখানে 8 মাস কাল। ওনার স্থূল শরীরে শেষ 8 মাস কাল উনি এখানে প্রায় ছিলেন। আর এই 1 জানুয়ারি 1886 খ্রিস্টাব্দে ঘটনাটি হয়েছিল। ঠাকুর নিচে নেমেছেন, ওই বাড়ি থেকে নিচে নেমে বিকেলের দিকে হাঁটাহাঁটি করছেন রাস্তায়। সেই সময় গিরিশ ঘোষ এসেছেন ঠাকুরকে প্রণাম করতেই। ঠাকুর জিজ্ঞাসা করছেন, গিরিশ, তুমি আমার সম্বন্ধে এত কিছু বলে বেড়াও, আমি অবতার, ভগবান ইত্যাদি, তো তুমি আমার অবতার বা ভগবানের কি বুঝেছো? তাতে গিরিশ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেন, নতজানু হয়ে হাত জোর করে বলেন যে ব্যাস বাল্মীকি যার সম্বন্ধে এখনও ঠিকভাবে বলতে পারিনি, সেই ভগবান তত্ত্ব আমি কি বলবো সামান্য গিরিশ। তাতে ঠাকুর খুব খুশি হয়ে তখন বলেন, গদগদ হয়ে বলেন যে আমি আর কি বলি, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। হ্যাঁ, এটি উচ্চারণ করার সাথে সাথেই এবং স্পর্শ করে দেয় উনি। তার ফলে তখন গিরিশ ঘোষ এবং সঙ্গে আরও অনেক গৃহভক্তরা ছিল, তাদের সকলেরই একটা ভাবান্তর উপস্থিত হয়। পরবর্তীকালে তাদের যখন জিজ্ঞাসা করা হয় কি হয়েছিল সেই ঘটনা, তাতে তারা বলেন যে সেদিন যেন বাধা অপসারিত হয়। বাধা কীরকম বাধা? সেটি হচ্ছে আধ্যাত্মিক বাধা। আধ্যাত্মিক সাধনায় নানা রকম বাধা এসে থাকে, তো যার যেখানটায় সেই সাধনার বাধা ছিল, সেই বাধা যেন সেদিন দূর হলো এবং আধ্যাত্মিকভাবে সব খুব উন্নত হলো। সেই ঘটনাকে ঘিরেই আজও ভক্তরা আসে ঠাকুরের কাছে, যাতে আমাদের মুক্তির দ্বার উন্মুক্ত হোক, ভেতরের চৈতন্যের আভাস পাই। সেই ঘিরেই আজ এই কল্পতরু উৎসব। প্রতি বছরের মতো এবছরও আমাদের এই কল্পতরু উৎসব 3 দিন ব্যাপী হবে। 1 তারিখ, 2 তারিখ এবং 3 তারিখ। 1 তারিখ সারাদিন ব্যাপী ঠাকুরের দর্শন হয়, সকাল 5টা থেকে শুরু করে রাত্রি 8টা অবধি দর্শন চলে। বহু ভক্ত সমাগম হয়, প্রায় লাখের কাছাকাছি ভক্ত চলে যায়। সবাই সকাল থেকে আসে, ঠাকুরকে দর্শন করে। সেদিন ঠাকুরের বিশেষ পুজো, অন্নভোগ, ভোগ আরতি ইত্যাদি হয়। সন্ধ্যা আরতি নিত্য হয়, সেদিনও হয়। আর তারপরে এই মেন যে প্যান্ডেল, সেখানটায় সকাল থেকে প্রোগ্রাম চলে, সাংস্কৃতিক অনুষ্ঠান চলে, বিভিন্ন রকমের ভজন সঙ্গীত ইত্যাদি হয়, রাত্রে নাটক হয়। এইভাবে আর তারপরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ হয়। সকাল অনেক 10টা, 10:30 থেকেই শুরু হয় এবং চলতে থাকে অনেকক্ষণ অবধি। ভক্তরা সব হাতে হাতে খিচুড়ি প্রসাদ দেওয়া হয়, আর রাত্রিবেলায় নাটক হয়। এইভাবে এই দিনটিকে উদযাপন করা হয়। এর সঙ্গে আরও 2 দিন, 2 তারিখ এবং 3 তারিখও মোটামুটি অনেকটা এরকম ধরনের প্রোগ্রাম থাকে। কল্পতরু উৎসবে বহু দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তরা আসেন পুজো দিতে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে পুজো দেন তারা। ভক্তদের বিপুল ভিড় নিয়ন্ত্রণে বিশেষ এই দিনটিতে মন্দিরের নিরাপত্তা ব্যবস্থাও আঁটোসাঁটো করা হয়েছে। এই বিশেষ দিনে রামকৃষ্ণ দেবকে স্মরণ করেন বহু মানুষ। অনেক স্বেচ্ছাসেবকরাও আছে, তারা খুবভাবে সহযোগিতা করে। প্লাস প্রশাসন, পুলিশ, আমাদের লালবাজার থেকে ওরাও সহযোগিতা করে। তা শ্যামবাজার সম্পূর্ণ ট্রাফিক সহযোগিতা করে। এইভাবে যৌথ উদ্যোগে ঠাকুরের কৃপা এটি ভালোভাবে সম্পন্ন হয়ে যায়। প্রত্যেকবারই দেখি প্রচুর মানুষ আসেন, প্রচুর ভিড় হয়। আপনাকে কতক্ষণ আজকে লাইনে দাঁড়াতে হয়েছে? আমাকে প্রায় 3-3.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে এসেছি, তবে কষ্ট একটুও হয়নি। এমন ঠাকুরের আশীর্বাদ আছে আমাদের উপর, একটুও কষ্ট হয়নি। লাইনে দাঁড়াতে গল্প করতে করতে মায়ের নাম গান শুনতে শুনতে কোনো রকমে একদম ঠিক ঠাকুরের কাছে পৌঁছে গেছি। ভীষণ ভীষণ খুশি আমি প্রত্যেকবার আসার চেষ্টা করি, হয়তো কোনোবার 2-1বার মিস হয়ে গেছে। আমি এখানকারই একজন শিষ্যা। আমি ঠাকুরের কাছে একাই এসেছেন না পরিবারের সঙ্গে? আমি, আমার হাজব্যান্ড আর আমি দুজন মিলে এখানকার দীক্ষিত, দুজন মিলে এসেছি। আপনি কোথা থেকে এসেছেন? হাবড়া, উত্তর 24 পরগনা। কতক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছে? প্রায় 5 ঘন্টা। 5 ঘন্টা? তো কোনো কষ্ট হয়নি 5 ঘন্টা দাঁড়াতে? বাবার কাছে এসেছি দর্শনে, তা কষ্ট বললে আর হবে? প্রত্যেকবারই কি আসেন? না, প্রত্যেকবার আসা সম্ভব হয় না। এই নিয়ে 2-3বার আসলাম। প্রত্যেক বছরই কি এখানে আসা? 30 বছর। 30 বছর ধরে আসছেন? আচ্ছা, একা না সঙ্গে কেউ এসেছে? না, একাই এসেছি। ফিলিংস তো হয় বলেই আসি। 30 বছর ধরে আসছি। আমার গুরুদেবের নির্দেশ, যতদিন বেঁচে থাকবো, চলাফেরা করতে পারবো, ততদিন যেন আসি।
এখানে তো উনি নিত্য বিরাজ করেন না। প্রচলিত বিশ্বাস অনুসারে কল্পতরু হলো স্বর্গের গাছ। এই গাছের কাছে মনের ইচ্ছে প্রকাশ করলে তা পূরণ হয় বলে মনে করা হয়। স্বর্গের নন্দন কারণে পরিজাত বৃক্ষ একটি কল্পতরু গাছ বলে পুরাণে পাওয়া যায়। আর এই প্রচলিত বিশ্বাসকে সঙ্গী করে প্রতি বছরের মতো এবারও নিজেদের মনোবাঞ্ছা পূর্ণ করতে কাশীপুর উদ্যান বাটিতে ভিড় করেছেন ভক্তরা। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।